41 নম্বর আয়াত পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাকে বলার জন্য, আমাদের সবাইকে শোনার জন্য, আমল করার জন্য তৌফিক দান করেন, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমুরু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াবাসী, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, এই দুনিয়ার রাজত্ব যাদেরকে দান করি, এই দুনিয়ার শাসন ক্ষমতা যাদেরকে দান করি, তাদের কাজ হচ্ছে চারটা। কয়টা? চারটা। 1 নম্বর, তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর, যাকাত প্রদান করবে। 3 নম্বর, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর, অন্যায় কাজের বাধা প্রদান করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব কিছুর পরিণাম আমার আল্লাহ তাআলার হাতে। আমার ভাইরা, এই যে সামনে নির্বাচন আসতেছে 12 তারিখ, ফেব্রুয়ারি 12 তারিখে কি হবে? নির্বাচন। এই নির্বাচনে আল্লাহর বান্দাদের মধ্যে যারাই রাষ্ট্র ক্ষমতা যাবে, তাদের কাজ হচ্ছে চারটা। তাদের কাজ কয়টা? চারটা। কে বলেছেন? আল্লাহ তাআলা। সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত মিলায় নেবেন, তাফসীর মিলায় নেবেন, তরজমা, বাংলা তরজমা দেখবেন এবং দেখবেন আল্লাহ তাআলা এখানে কি বলেছে। এটা কি আমার মুখের কথা? আমার মুখের কথা না, আল্লাহ তাআলা বলেছেন। যাদেরকে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে রাষ্ট্র ক্ষমতা দান করবে, তাদের কাজ হচ্ছে চারটা। কয়টা? চারটা। 1 নম্বর, নামাজ কায়েম করবে। 1 নম্বর কি? নামাজ কায়েম করবে। আমরা সবাই নামাজ কায়েম করতে রাজি আছি তো? ব্যক্তিগত জীবনে আমি ব্যক্তিগতভাবে নামাজ আদায় করব, দৈনিক 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমার পরিবারের সদস্যদেরকে, আমার পরিবারে যারা আমার অন্তর্ভুক্ত আছে, তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি উদ্বুদ্ধ করব, তাদেরকে প্রয়োজনে শাসন করব। আমার সমাজের মধ্যে আমি নামাজ প্রতিষ্ঠা করব। নামাজ প্রতিষ্ঠা করার জন্য যা কিছু প্রয়োজন আমাকে তাই করতে হবে। রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, কায়েম করতে হবে। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করি, এই জমিনের শাসন যাদের হাতে আমি ন্যায্য অর্পণ করি, তাদের কাজ হলো, প্রথম 1 নম্বর কাজ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। ব্যক্তিগত জীবনে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, পারিবারিক জীবনে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, সামাজিক জীবনে তারা নামাজ প্রতিষ্ঠা করবে এবং রাষ্ট্রীয় জীবনেও তারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করবে। আমার ভাইরা, এই নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করি, এই নামাজ আপনাকে আমাকে সকল প্রকার গুনার কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, গহীন কাজ থেকে, গুনার কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি ব্যক্তিকে সকল প্রকার গুনার কাজ থেকে, গহীন কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে, বেলাল্লাপনা থেকে নামাজ কি করে? বিরত রাখে। আমার ভাইরা, আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজি ব্যক্তিকে সকল প্রকার গুনার কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, গহীন কাজ থেকে বিরত রাখে।
আমার ভাইরা, আমাদের মধ্যে অনেক লোক আছে নামাজ পড়তে 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 40 বছর 50 বছর পর্যন্ত নামাজ পড়েছে, কিন্তু মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা বলে। আচ্ছা, মিথ্যা কথা বলা কি পাপ কিনা? কোন গুনাহ বলেন তো? কবিরা গুনাহ। তো সে নামাজ পড়ে আবার কবিরা গুনাহ করে, মিথ্যা কথা বলে। একবার ইমাম সাহেবের পিছনে পাগড়ি মাথায় দিয়ে, জুব্বা পরে, বড় বড় দাড়ি, আতর গোলাপ যা আছে সব কিছু, কিন্তু মিথ্যা কথা বলে। কি বলে? মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসিদকু ইয়ানজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কি করে? সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আমার ভাইরা, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন। মুনাফিকের আলামত হচ্ছে 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা খালাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতের খেয়ানত করে। আমার ভাইরা, মুনাফিকের প্রথম সিম্বলটা হলো, প্রথম লক্ষণটা হলো, সে যখন কথা বলে মিথ্যা কথা বলে। কি বলে? ইজা হাদ্দাসা কাযাবা, যখন কি করে? কথা বলে মিথ্যা বলে। আমার ভাইরা, আমাদের মধ্যে অনেক নামাজি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মিথ্যা কথা বলে। সে কি প্রকৃতপক্ষে নামাজি? আমার ভাইরা, নামাজ কয় প্রকার? মুসল্লিদের মধ্যে 5 প্রকার মুসল্লি আছে। কয় প্রকার? আজকে বলবো না, অন্যদিন 5 প্রকার নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই মুসল্লিরা নামাজ পড়ে, দৈনিক জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ থেকে বাইরে হইয়া যাইয়া